দর্শক, ফেনী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ শিকদার। জি, আপনাকে ধন্যবাদ। সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত বন্ধ হওয়ায় কিন্তু ফুলকাজী এবং পরশুরাম অংশ থেকে পানি কমতে শুরু করেছে। পানি কম ফুলকাজী এবং পরশুরাম অংশ পানি কমলেও আম পানি বেড়েছে ছাগলনাইয়া এবং ফেনী সদরের বেশ কিছু এলাকায়। এখন পর্যন্ত পানিবন্দী হয়ে আছে ফেনী জেলার প্রায় ১০৮টি গ্রাম কিন্তু পানিবন্দী হয়ে আছে। পানিগুলো কিন্তু মুহুরী, কৌয়া এবং ছিলনিয়া নদীর যে ভেরিবাঁধের ভাঙা অংশ আছে সে ভাঙা অংশ দিয়ে কিন্তু পানিগুলো কিন্তু লোকালয়ে প্রবেশ করে। এগুলো ফুলকাজী পরশুরাম হয়ে ছাগলনাইয়া হয়ে এখন নতুন করে কিন্তু ছাগলনাইয়ার বেশ কিছু এলাকা কিন্তু পানিবন্দী হয়ে আছে। পানি কমতে শুরু করেছে ফুলকাজী এবং পরশুরাম অংশের বেশ কিছু অংশ দিয়ে কিন্তু পানি কমলেও এখনো পানিবন্দী হয়ে আছে ফুলকাজী উপজেলার প্রায় বেশ কয়েকটি গ্রামে এখনো পানি রয়েছে। কোথায় কোথাও এখনো হাঁটু পরিমাণে পানি আছে, আবার কোথাও কোনো কোনো বাড়িতে এখন উঠানে পানি আছে। তবে এখনো পানি তেমনটা কমেনি। তবে এখানে উদ্ধার এবং ত্রাণ সহযোগিতা দিচ্ছেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু যারা পানিবন্দী হয়ে আছেন তাদেরকে শুকনো খাবার দিচ্ছেন। এছাড়াও গতকাল কিন্তু ফুলকাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে একটি অসচেতনতার কারণে একজন মানুষের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এছাড়াও 18 জন অসুস্থ রোগীকে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এখানে কিন্তু সাপে কাটা রোগীও কিন্তু খবর পাচ্ছি। পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন, কিন্তু এখনো কিন্তু পানি নিচে তলিয়ে আছে ফুলকাজী পরশুরামের যে সড়ক এবং কি ছাগলনাইয়া থেকে যে ঢাকা চট্টগ্রামের মহাসড়কের বেশ কিছু অংশ, এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে থাকায় যে মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এখনো আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ এখনো বাড়িতে যাচ্ছেন না, কারণ বাড়িতে এখনো অনেক বাড়িতে পানি রয়েছে। যে সকল আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ বাড়িতে যাচ্ছেন তারা গিয়ে দেখতেছেন তাদের আসবাবপত্র সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলেছে যে সকল অংশগুলো ভাঙনের সৃষ্টি হয়েছে সেগুলো পানি কমার পর সেগুলো মেরামতের কাজ শুরু করবে। যদি এগুলো মেরামতের কাজ না শুরু করে, আবারও যদি বৃষ্টি হয়, ভারতের উজান থেকে যদি পানি নামিয়ে আসে, তাহলে আবারও কিন্তু বন্যার আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ। এখানকার মানুষদের একটাই দাবি, তারা স্থায়ী একটি বেড়িবাঁধ নির্মাণ চায়, তারা যেন প্রতি বছর এই ধরনের বন্যার কবলে যেন না পড়তে হয়, এটাই প্রত্যাশা এখানকার মানুষের। এই ছিল সর্বশেষ আমার কাছে ফেনী থেকে।